প্রধানমন্ত্রী চাঁদপুর সফরের আরও বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, চাঁদপুরে আজকে প্রধানমন্ত্রী কি কি কর্মসূচি রয়েছে, আর কি বলে নেতাকর্মীদের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন? এই মুহূর্তে আমি রয়েছি চাঁদপুরের সাহারাস্তি উপজেলার অল্প কিছুক্ষণ পরেই কিন্তু এই খালের অনেক যে কর্মসূচি সেটি এর আগেও কিন্তু তার থেকে একটা ব্যক্ত করেছেন জিয়া রহমান। এই খালটি কিন্তু দেখাতে হবে, খালটি রয়েছে, খালটি উদ্বোধন করেছিলেন। অর্থাৎ এই খালটি উদ্বোধন করা ছাড়াও কিন্তু আরো একটি খাল বিশ্ব খাল উদ্বোধন করবেন এবং এরপরে কিন্তু চারটি সরকারি কলেজ মাঠে তিনি একটি জনসভায় যোগ দেবেন এবং একই সাথে এরপরে একটি চাঁদপুরের যারা বিএনপি নেতাকর্মী রয়েছেন তাদের সাথে কিন্তু তিনি একটি বৈঠক করবার কথা রয়েছে। এই যে প্রধানমন্ত্রী সফর দীর্ঘ 22 বছর পর 2004 সালে তিনি যখন বিএনপি যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন তখন কিন্তু তিনি চাঁদপুর সফরে এসেছিলেন। এই যে বিগত বছরগুলিতে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু এই যে অঞ্চল মেঘনাপাড়ার যে চাকরি অনুসারী যে চাকরি এই চাকরি কিন্তু খুব বেশি উন্নয়ন একেবারেই হয়নি বললে বলা চলে। আমরা দেখছি যে চাকরির কিন্তু একটি জেলা যেখানে কিন্তু আমরা দেখছি যে যেখানে নৌপথ, রেলপথ এবং সড়ক পথ তিনটি পথে রয়েছে, কিন্তু এই অঞ্চলটিতে উন্নয়নের করে চলা বিশেষ করে অর্থনৈতিক যে জমি করা এবং সাথে এই অঞ্চলের নদী ভাঙের রোধ করার ক্ষেত্রে এবং বেশ কিছু কর্মসূচি বেশ কিছু দাবি কিন্তু এই এলাকার মানুষের রয়েছে, কিন্তু বিগত সরকার কিন্তু এই সব কর্মকাণ্ডগুলি যে আশ্বাসগুলো বাস্তবায়ন সেগুলো কিন্তু কাজ করে। তবে প্রধানমন্ত্রী আগুন দিয়েছিল এই এলাকার মানুষের বিশেষ ছিল একই দিনের যে আসলে এই এলাকার যে উন্নয়নগুলি রয়েছে, বিশেষ করে আমরা দেখছি যে খাল খোলার পাশাপাশি নদী ভাঙের রোধ এবং সাথে অর্থনৈতিক জমি ইকোনমিক জোন তৈরি করা যেটি সরকারের নির্বাচনী ছিলেন। আমরা দেখেছিলাম যে নির্বাচনী ছিলেন তারা কিন্তু বলেছিলেন খালখানি কর্মসূচি এবং অর্থনৈতিক জোন হিসেবে বাংলাদেশকে একটি অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ হিসেবে তারা গড়ে তুলবেন। লক্ষ্যই কিন্তু এখানে আসছেন। অর্থাৎ এই আগুনের উপলক্ষে কিন্তু এই এলাকার যারা নেতাকর্মী রয়েছে এবং একই সাথে এই অঞ্চলের যারা মানুষ রয়েছে তারা কিন্তু আশায় বুক বাঁচছেন যে তার এই আগমন উপলক্ষে এই অঞ্চলের মানুষের বিরোধী যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূরণ হবে এবং একই সাথে এই অঞ্চলের যে মানুষের যে ভাগ্যের পরিবর্তন এই পরিবর্তনের অনেকটাই অগ্রগতি হবে সেই লক্ষ্যে কিন্তু তারা আজকে আশায় বুক বাঁচছেন। আমরা এখন কিন্তু এই মুহূর্তে তারেক রহমান কুমিল্লার একটি জনসভায় অংশগ্রহণ করবার কথা রয়েছে। সবাই এই সভা শেষ করে যদি এই যে পরিবে খাল যদি রয়েছে আমরা দেখছি আমার পেছনে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের ক্যামেরার মাধ্যমে সেটি কিন্তু তিনি উদ্বোধন করবেন এবং এখানে কিন্তু সকাল থেকে এই এলাকার উৎসুক জনতা এবং বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করছেন যে কখন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান এটি ঠিক হবে না এবং তাদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন। দেখুন আমরা খুবই দেখছিলাম যে এই অঞ্চলে চাঁদপুরের ইলিশ কিন্তু বাংলাদেশের শুধু নয় দেশে অন্যান্য দেশে কিন্তু এই অঞ্চলের ইলিশের বেশি রয়েছে। তবে এই অঞ্চলে আসলে কোনোভাবে উন্নয়ন সরকারি কোনো উদ্যোগ না নেওয়ার কারণে এই অঞ্চলের কিন্তু উন্নয়ন হয়নি। এখানে কোনো শিল্পাঞ্চল কিন্তু ইতিমধ্যে গড়ে ওঠেনি। এই এলাকার মানুষের দাবি আমরা জানি যে এই এলাকার বেশিরভাগ মানুষ কিন্তু বিদেশে যাতা বেশিরভাগ মানুষ কিন্তু প্রবাসী এবং বাকি যারা রয়েছেন তারা কিন্তু জেলের কাজ করেন এবং মাছ ধরার সাথে তারা কাজ করতে রয়েছেন। কিন্তু এই যে প্রবাসে যাওয়া এবং জেলের যে মাঝখানে যদি আর খুব বেশি কর্মসূচি যদি এই অঞ্চলে নেওয়া হয়নি ফলে প্রধানমন্ত্রী তারেক রহমান এই অঞ্চলে আসবেন এবং মুখ্য এই অঞ্চলের মানুষের জন্য তার যে দীর্ঘ পরিকল্পনা রয়েছে আমরা দেখছিলাম সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করবেন এবং এই অঞ্চলের মানুষের দীর্ঘদিন যে আকাঙ্ক্ষা রয়েছে সেটি লাভের হবে আমি চেষ্টা করতে এই অঞ্চলের মানুষের